প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। গ নাম্বার প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছিল অবচয় হিসাব এবং পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অবচয় হিসাব এবং পুঞ্জীবিত অবচয় হিসাব বোর্ডের মধ্যে উঠায় রাখছি। এক্ষেত্রে জাস্ট আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এই হিসাবটা প্রস্তুত করা হলো। যখন অবচয় হিসাব প্রস্তুত করেছি তখন দেখো উপরে লিখেছি অবচয় হিসাব 31 ডিসেম্বর 2011 সালে সমাপ্ত বছরের জন্য। তারিখটা থাকবে, তারপরে প্রতিষ্ঠানের নামটা থাকবে, যা প্রস্তুত করব তা থাকবে। সাধারণত উপরে 3টা স্টেপ হয়। তো এখন দেখো 2011 সালের 31 ডিসেম্বর আমরা যখন অবচয় করেছিলাম তখন জাবেদা দিয়েছিলাম অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। তো অবচয় হিসাব ডেবিট বলেছিলাম, এ কারণে অবচয় হিসাবের ডেবিটে টাকা লিখেছি, আর নামটা লিখতে হয় বিপরীত। হিসাবের বৈশিষ্ট্য এটা যে যা চায় তার টাকাটা ডেবিটে হলে টাকা ডেবিটে, ক্রেডিটে হলে টাকা ক্রেডিটে, বাট নাম লিখতে হয় বিপরীত নাম। তো আমরা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, টাকা ডেবিটেই লিখেছি, নাম বিপরীত। তো ডেবিটের ঘরে টাকা দিলে ব্যালেন্সের ঘরেও ডেবিটে টাকা যাবে। এরপরে এটাতে আবার আমরা 31 ডিসেম্বর তারিখে অবচয়ের আরেকটা জাবেদা দিয়েছিলাম যে আয় সারাংশ ডেবিট বা আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাহলে জাবেদার মধ্যে এই অবচয় শব্দটা দুবার আসছে, একবার ডেবিটে আসছে আরেকবার ক্রেডিটে আসছে। তো এই মুহূর্তে পরবর্তীতে 31 ডিসেম্বর যখন আসছে তখন আমরা লিখব, তখন জাবেদার মধ্যে পাওয়া গেছিল অবচয় হিসাব ক্রেডিট। তো আমরা এখন টাকা লিখলাম অবচয় হিসাব ক্রেডিটের দিকে, আর তার বিপরীত নাম ছিল আয় বিবরণী হিসাব। এখন দেখা যাচ্ছে ডেবিটের টাকা আর ক্রেডিটের টাকা মিলে ব্যালেন্সে আর কোনো টাকাই থাকে না, শূন্য হয়ে গেল। এরপরে আমরা আসি দ্বিতীয় বছর 2012 সালে। আবার আমরা 2012 সালে জাবেদাটার দিকে তাকাবো। কি দিয়েছিলাম জাবেদাটাতে? আমরা বলেছিলাম অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। ঠিক সেম কথাটাই লিখেছি, অবচয়ের টাকা ডেবিটের দিকে, বিপরীত নাম লিখেছি। এরপরে আবার অবচয়টা বন্ধ করেছিলাম, বন্ধ করতে গিয়ে বলেছিলাম অবচয় হিসাব ক্রেডিট। তো এখন অবচয় হিসাব ক্রেডিটের টাকা ক্রেডিটেই লেখা হলো, জাস্ট বিপরীত নাম দেওয়া হলো আয় বিবরণী। এবং 2012 সালেও অবচয়ের টাকা ডেবিটে আর ক্রেডিটে ব্যালেন্স হয়ে গেল শূন্য। এখন আপনাদেরকে দেখাচ্ছি পুঞ্জীবিত অবচয় হিসাবটা আমরা কিভাবে প্রস্তুত করলাম। আমরা এখানে কিন্তু হিসাবের গড় দুভাবে কাটা যায়, একটা হচ্ছে চলমান জের ছকে, আর একটা হচ্ছে টিসক পদ্ধতিতে। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেভাবেই প্রস্তুত করবেন। আমি এখানে চলমান জের ছকে হিসাবগুলো দেখালাম, তবে আমি ব্যক্তিগতভাবে এটাই বলবো যে চলমান জের ছকের চেয়ে হিসাবগুলো টিসকে করাটা বেটার। তো এখন দেখেন পুঞ্জীবিত অবচয়ের ক্ষেত্রে আমরা যখন 2 বছরের জাবেদা দিয়েছিলাম তখন প্রত্যেক বছর 31 ডিসেম্বর তারিখে এরকম একটা জাবেদা পেয়েছিলাম, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। এই যে দেখেন পুঞ্জীবিত অবচয় হিসাব, টাকা ক্রেডিটে লিখলাম, ব্যালেন্সের গড়েও ক্রেডিটে লিখলাম, বিপরীত নাম লিখলাম অবচয় হিসাব। এরপরে 2012 সালে 31 ডিসেম্বর তারিখে আবার বলেছিলাম অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। তো আবার ক্রেডিটে টাকা গিয়েছে, নাম লিখেছি বিপরীত নাম। তো আগেই ব্যালেন্সের ঘরে 30,000 টাকা ছিল, এখন আবার 30,000 টাকাই আসছে, এই টোটাল 60,000 টাকা হলো। পুঞ্জীবিত অবচয় মানেই হলো অবচয়গুলোকে জমা করা। আশা করি বুঝতে পারছেন।